প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা জানবেন। আজ আপনাদের একজন একাকী মানুষের নিঃসঙ্গতা ও দুঃখের গল্প শোনাব। তাহলে শুনুন। আমার বাবা মায়ের মধ্যে কখনো সদ্ভাব দেখেনি। আমি বড় হওয়া পর্যন্ত তারা বেশিরভাগই একে অপরের সাথে লড়াইয়ে ব্যস্ত ছিল। শুনেছি আমার বাবার সাথে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক আছে, যার মধ্যে আমাদের অনেক নিকট আত্মীয় স্বজনরাও রয়েছে। আমার বাবা কয়েক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। সে আমাদের সাথে কথা বলে না, আমার কোনো খরচও দেয় না, এমনকি আমাদের মুখটি পর্যন্ত দেখতে চায় না। আমাদের সকল স্বার্থপর আত্মীয় স্বজন আমাদের সাথে এখন আর কথা বলে না, কারণ বাবা তাদের সাথে নানা রকম খারাপ ব্যবহার করেছে। তবে আমার বাবার টাকার প্রতি তাদের আগ্রহ কম ছিল না, যা এখন প্রায় বন্ধ। তাহলে তারা কেন আমাদের সাথে কথা বলবে? একই কারণে আমার মা, যিনি আমাকে কোনো না কোনোভাবে লালন পালন করেছেন, তিনি তার জীবনে বড্ড একাকী হয়ে পড়েছেন। আমাদের বাসায় যারা আসে সবাই আমাদের বলে, দেখো বেটা, বিশেষ করে আমাকে বলে, দেখো বেটা, তোমার মায়ের যত্ন নিও। কেউ কখনো বলে না, তুমি তোমার নিজের প্রতি যত্ন নিও বেটা। প্রায় আমার মাকে বুঝতে হবে যেন সে আমার সন্তান, তার নয়। এবং আমি জানি আমার মা আমার জন্য যত্নশীল, তবে কিছু পরিস্থিতিতে সীমাবদ্ধতা রয়েছে। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি কিভাবে আমার একটি বোন বা একটি ভাই আছে, না তা নাই, যার সাথে আমি আমার জীবনের গভীরতম অনুভূতি এবং মনের কথা শেয়ার করতে পারতাম। আমি তার সাথে আমার দুঃখ এবং আনন্দ ভাগ করে নিতে পারতাম। আমার শৈশব থেকে আমি উপেক্ষিত বোধে আক্রান্ত। আমি সামাজিক হয়ে উঠতে পারিনি। ছোটবেলায় আমার কোনো বন্ধু ছিল না, এখনও খুব কম বন্ধুই আছে। আমি জানি আমি চিরকাল একা থাকব। বাবা নেই, আত্মীয় নেই, বন্ধু নেই, কখনো স্ত্রীও হবে না, সন্তান হবে না, সংসারও হবে না। আমি জানি আমি একা মরব। সেজন্য আমি সমগ্র পৃথিবীকে একটি পরিবার মনে করি। আমি খুব দ্রুত যে কোনো মানুষের হৃদয়ের কাছে পৌঁছে যাই, কারণ আমি মনে করি সবাই আমার আত্মীয়। আমি খুব একা বোধ করি। আমি জানি আমি মারা গেলে আমায় কবরে রাখার জন্য আমার আত্মীয় স্বজন কেউ থাকবে না। তাই আমি শুধু সকল মানুষের সেবা করতে চাই। অন্তত কিছু মানুষ বুঝবে আমি ভালো মানুষ ছিলাম। তখন হয়তো কেউ আমার সৎকারে এগিয়ে আসবে। তবে আমি কখনো আত্মহত্যা করব না। আমি জানি যে জীবন যাপন করেছি তা এখনও কোটি কোটি মানুষের স্বপ্ন। আমি ভাগ্যবান যে আমি একজন ভালো মা পেয়েছি, যিনি আর্থিকভাবে ভীষণ স্বাবলম্বী। আমি ভাগ্যবান যে আমি রোগমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। আমি দেখতে সুন্দর, আমি সহজ, আমি সরল, আমি অন্যদের সাহায্য করতে ভালোবাসি। আমি অনেকটা মানবিক এবং প্রেমময়।